হাই দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। ওয়ান সেকেন্ড হাজির হলাম। আমরা কিসে ছিলাম? ক্লিপস টুফেল এবং ব্যারন্স টুফেল। আমরা ক্লিপস টুফেল প্র্যাকটিস করছি, তার সাথে এক্সারসাইজ করছি হচ্ছে ব্যারন্স টুফেলের এক্সারসাইজের উপর, রাইট? সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি ক্লিপস টুফেল নিয়ে। ক্লিপস টুফেলের আমরা অলরেডি কিন্তু অনেকগুলি টপিক পড়ে ফেলেছি, আর যারা ইতিমধ্যে এই ক্লাসটিতে হাজির হয়েছ তাদেরকে আমি রিকোয়েস্ট করব বাকি ক্লাসগুলি করে এই ক্লাসটাতে জয়েন করার জন্য। এতে করে তোমাদেরই উপকার হবে। আর হ্যাঁ, অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবে, কারণ হ্যাপিনেস মানুষদের সাথে শেয়ার করতে হয়, তাই না? রাইট। সো আজকে আমরা পড়বো হচ্ছে ক্লিপস টুফেলের কি পড়বো? টেন্স অ্যান্ড অ্যাসপেক্টস। এটার সাথে হয়তো তোমরা অনেক আগে থেকেই পরিচিত, কিন্তু আজকে আলোচনা করব একটু ডিফারেন্ট ওয়েতে। আমি কিন্তু অলরেডি, তোমরা জানো কি না আমি জানি না, সেটা হচ্ছে আমি টেন্সের উপর ইতিমধ্যে অলরেডি অনেকগুলি ক্লাস করে ফেলেছি। যারা করো নাই, প্লিজ কাইন্ডলি তোমরা প্লেলিস্ট থেকে ক্লাসগুলি করে এই ক্লাসটাতে জয়েন করতে পারো। এতে করে তোমার অনেক অনেক সুবিধা হবে এই ক্লাসটাতে কনসেন্ট্রেশন দিতে, কেমন? সো আজকে আমরা পড়ছি হচ্ছে টেন্স অ্যান্ড অ্যাসপেক্টস। টেন্স অ্যান্ড অ্যাসপেক্টসের মাঝে হচ্ছে তোমার প্রথম যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টটা কি? এটা শুনে অনেকেই ভাবছো যে প্রেজেন্ট টেন্সটা ভাইয়া, ও আচ্ছা প্রেজেন্ট টেন্স তো ভাইয়া পারি। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি কি বলছি যে ক্লিপস টুফেলটা আসলে একটু বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেটা তোমার চিন্তাধারার একটু বাহিরে থাকে, তাই না? এক্স্যাক্টলি। সো সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বর্তমান সময়কে ইন্ডিকেট করে না। এটা কিন্তু বর্তমান সময়কে ইন্ডিকেট করে না। তাহলে ভাইয়া কোশ্চেন জাগতে পারে, তাহলে কি ইন্ডিকেট করে? হ্যাঁ, বর্তমান সময়কে ইন্ডিকেট করে, বর্তমান সময়কে ইন্ডিকেট করে, কিন্তু এটা কিন্তু একটা স্পেসিফিক ভার্বগুলিকে ইন্ডিকেট করে। যেমন স্পেসিফিক কিছু কিছু ভার্ব আছে, সেগুলি যদি একটি সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে তুমি এটা ধরে নিতে পারো যে এটা বর্তমান সময়ের কোনো কাজকে ইন্ডিকেট করছে। বিষয়টা কি ক্লিয়ার না ক্লিয়ার না? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা দেখব যে কোন কোন ভার্বগুলি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমি খুব ভালো করে বলছি কোন কোন ভার্ব ইউজ হলে একটা সেন্টেন্সে ওটাকে তোমাদের বর্তমান সময় হিসেবে ধরে নিতে হবে। ভালো করে খেয়াল করবা। তাছাড়া আমি সাইড দিয়ে একটা ইমেজ দিয়ে দিব এই চার্টগুলির, এই ভার্বগুলির। ওকে, সো এই ভার্বগুলির মধ্যে হচ্ছে নো, বিলিভ, হ্যাভ, সি, স্মল, উইস, এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড, হেট, লাভ, এরপর হচ্ছে লাইক, ওয়ান্ট, সাউন্ড, এরপর হচ্ছে হ্যাভ হতে পারে, নিড, অ্যাপিয়ার, সিম, টেস্ট, ওন। এইসব ওয়ার্ড যদি ব্যবহৃত হয়, এই ভার্বগুলি যদি ব্যবহৃত হয়, তাহলে তোমার ওই সেন্টেন্সটা ধরে নিতে হবে কি ভাইয়া? প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান সময়কে ইন্ডিকেট করছে। বিষয়টা কি ক্লিয়ার? একটু ক্লিয়ার হবে যদি আমরা এক্সাম্পলটা খেয়াল করি। তাহলে চলো আমরা এক্সাম্পলটা খেয়াল করি যে এক্সাম্পলগুলিতে কিভাবে এই ভার্বগুলি ব্যবহার হলে আমরা অনায়াসেই আইডেন্টিফাই করতে পারবো যে এক্স্যাক্টলি এটা হচ্ছে বর্তমান সময়কে ইন্ডিকেট করছে, তাই না? সো লেটস লুক। এখানে দেখো বলা হয়েছে জন ওয়াকস টু স্কুল এভরি ডে। এখানে কি বলছে? যে জন প্রতিদিন স্কুলে হেঁটে যায়। এখানে একটু খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু এটা ক্লিপস টুফেলের একটা উদাহরণ এখানে তুলে দেওয়া হয়েছে। দেখো এখানে জন ওয়াকস টু স্কুল এভরিডে। এখন ওয়াকসের নিচে একটা আন্ডারলাইন করা আছে এবং এভরিডের নিচে আন্ডারলাইন করা আছে। এখানে হয়তো অনেকেই ধরতে পেরেছো কিনা আমি জানি না, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এটা বর্তমান সময়কে নির্দেশ করছে না। তাহলে এটা কিভাবে আমরা ধরতে পারলাম যে এটা সিম্পল প্রেজেন্ট? কিভাবে ধরতে পারছি? এইখানে কিন্তু জন ওয়াকস টু স্কুল এভরিডে, এখানে কিন্তু বলা হয়েছে কি? লক্ষ্য করছো যে তার প্রাত্যহিক জীবনের একটা বিষয় তুলে ধরা হয়েছে যে তুমি প্রতিদিন কি করো? স্কুলে হেঁটে যাও। এটা কিন্তু বলা হয়েছে, এখানে কিন্তু প্রেজেন্ট কি ইন্ডিকেট করে নাই। তাছাড়া আরেকটা বিষয় আছে, আমি কিন্তু প্রিভিয়াসে বলেছিলাম কি
কয়েকটা ভার্ব আমি বলেছিলাম যে ভার্বগুলি থাকলে তোমাকে ওই সেন্টেন্সকে ধরে নিতে হবে ওটা কি বর্তমান সময়কে ইন্ডিকেট করছে। ওই ভার্বগুলির মাঝে অন্যতম হচ্ছিল নাও, বিলিভ, হ্যাভ, সি, স্মল, এরপরে হচ্ছে টেস্ট, নাও, এরপর হচ্ছে হেট, লাভ, লাইক, সাউন্ড। এইগুলি থাকলে তোমাকে ধরে নিতে হবে কি ওই সেন্টেন্সটা হচ্ছে বর্তমান সময়কে ইন্ডিকেট করছে, আদারওয়াইজ না। বিষয়টা ক্লিয়ার? সো এখন তোমার কাজ হচ্ছে দেখো তো এই চারটার মাঝে কি এই জন ওয়ার্কস টু স্কুল এভরি ডে, এইখানের একটা ওয়ার্ড হুইচ মিনস এখানে কি একটা ভার্ব এই চারটাতে আছে? যদি না থাকে এটা প্রেজেন্ট কি ইন্ডিকেট করছে না। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা যদি ক্লিয়ার থাকে আমরা এই রিলেটেড আরেকটা এক্সাম্পল খেয়াল করব, সেটা হচ্ছে দে আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম নাও। ও কি করছে, তারা প্রবলেমটা এই মাত্র বুঝেছে। এখন হয়তো অনেকে কোশ্চেন করতে পারো, ভাইয়া এগুলো তো সিম্পল কোশ্চেন, এগুলো বুঝাচ্ছেন কেন? না, যারা পারো ভাইয়া তাদেরকে কনগ্রাচুলেশন, কিন্তু এখনো অনেকেই প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার এইগুলা ইন্ডিকেট করতে অনেকেই হেজিটেশন ফিল করো, যেটা এই ক্লিপস টুফেলে বর্ণনা করা হয়েছে বেসিক কনসেপ্টগুলি। আরো কিছু এক্সাম্পল তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখো, লক্ষ্য করে, দে আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম নাও। হয়তো এখানে অনেকেই নাওটা দেখে ধরে ফেলছো যে নাও যেহেতু বলছে, আরে এটা তো প্রেজেন্ট হবে, সিম্পল প্রেজেন্ট হবে। এক্স্যাক্টলি হ্যাঁ হতে পারে, কিন্তু তুমি এক্স্যাক্টলি কিন্তু কি দেখে ধরতে পারছো এটা কিন্তু এখানে লেখা আছে আন্ডারস্ট্যান্ড। এখন তোমার কাজ হচ্ছে দেখো তো ওই চারটাতে কি আন্ডারস্ট্যান্ড নামক ভার্বটা কি আছে? যদি থেকে থাকে তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এক্স্যাক্টলি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। হেনরি অলওয়েজ সুইম ইন দি ইভিনিং। হেনরি কি করে? প্রতিদিন সাঁতার করে ইন দি ইভিনিং। তাহলে তোমরা কি এই সেন্টেন্সটা ধরতে পেরেছো? এখানে কি বলা হয়েছে? হেনরির পরে অলওয়েজ সুইম ইন দি ইভিনিং। এখানে দেখো আমি দুইটা আন্ডারলাইন করে রাখছি, অলওয়েজ এর নিচে একটা, আরেকটা হচ্ছে সুইমস, এটা নিচে আন্ডারলাইন করা আছে। এখন এই চার্টগুলির মাঝে তোমরা কি অলওয়েজ এরপরে সুইম এটা কি খুঁজে পাচ্ছ? যদি খুঁজে পেয়ে থাকো কনগ্রাচুলেশন, এটা হবে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। আর যদি না খুঁজে পেয়ে থাকো তাহলে কি হবে? এটা সিম্পল প্রেজেন্ট হবে না। সো এটা কিন্তু আমি যতটুকু জানি এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট না। বিষয়টা ক্লিয়ার? এখন আরেকটু ক্লিয়ার হবে। উই ওয়ান্ট টু লিভ নাও। আমরা এই মুহূর্তে কি করতে চাচ্ছি? ত্যাগ করতে চাচ্ছি, এই স্থানটা ত্যাগ করতে চাচ্ছি। এখন নাও দেখে হয়তো অনেকেই ধরে ফেলেছো যে এটা প্রেজেন্টকে নির্দেশ করছে, কিন্তু এক্স্যাক্টলি না। এখানে দেখো কি বলা হয়েছে, ওয়ান্ট। এই ওয়ান্টটা কিন্তু এই চারটাতে আছে। লক্ষ্য করছো কি ভাইয়া? যদি লক্ষ্য করে থাকো তাহলে থ্যাংক ইউ, কারণ এখানে তোমার ওয়ান্ট যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু সিম্পল প্রেজেন্টকে ইন্ডিকেট করছে। অ্যান্ড নাও লাস্ট কোশ্চেনটা হচ্ছে ইউর কজ সাউন্ড ব্যাড। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে তোমার কাশিটা খুবই বাজে। অনেকে কি করে, অনেক জোরে কাশে না? হ্যাঁ, এটা বাজে। এখন আমার কোশ্চেন আমি তোমাদেরকে ছুড়ে দেবো, এটা কি সিম্পল প্রেজেন্টকে ইন্ডিকেট করছে? এতক্ষণ হয়তো অনেকের চিন্তা দ্বারা ভেঙে গেছে যে এখানে তো ধরতে পারতেছি না, ইউর কজ দ্য সাউন্ডস ব্যাড, তোমার কাশিটা খুবই কর্কশ, খুবই বাজে। এখন তুমি বলো তো ভাইয়া যে এটা কি হবে? এটা কি সিম্পল প্রেজেন্ট হবে? যদি ধরতে পেরে থাকো তাহলে তোমাকে কনগ্রাচুলেশন, আর যদি ধরতে না পেরে থাকো তাহলে তোমার এই চারটা মুখস্থ করে ফেলতে হবে। ইভেন মুখস্থ কিভাবে করবে? তোমাকে প্রচুর এক্সারসাইজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখানে দেখো সাউন্ড, এই সাউন্ড ভার্বটা কিন্তু কোথায় ইউজ করা হয়েছে? এই TOEFL বইটার এই চারটার মাঝে ওয়ান অফ দি ভার্ব। সো আমরা অতি সহজে ধরতে পারলাম কি এটা একটা সিম্পল প্রেজেন্ট। বিষয়টা ক্লিয়ার? আশা করি এই লাস্ট এক্সাম্পলটা ধরে তোমাদের সকল বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে
আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। প্রেজেন্ট প্রোগ্রেসিভের সাথে হয়তো অনেকেই পরিচিত আছো, আবার অনেকেই হয়তো না। এখন মজার বিষয় হচ্ছে তোমাদের মাঝে আমার কোশ্চেন হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বিষয়টা আসলে কি? এটার কিন্তু এনাদার একটা নাম আছে, তোমরা জানো কিনা আমি জানি না। সো আমি বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। আমরা যদি প্রেজেন্ট প্রোগ্রেসিভটা লিখি, প্রেজেন্ট প্রোগ্রেসিভ। প্রেজেন্ট প্রোগ্রেসিভটা কি? ওই ছোট্টবেলার পড়া। ইভেন আমি কিন্তু এটার উপরে অলরেডি ক্লাস করে ফেলেছি টেন্সের উপরে। এই প্রেজেন্ট প্রোগ্রেসিভটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন হয়তো অনেকে চমকে গেছে যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যারা আগে থেকে জানতো তাদেরকে কনগ্রাচুলেশন, আর যারা না জানো এই ক্লাসটা তোমাদের জন্য। প্রেজেন্ট প্রোগ্রেসিভের স্ট্রাকচারটা আসলে কি? স্ট্রাকচারটা ওই যে স্ট্রাকচার যেটা প্রিভিয়াস প্লেলিস্টে তোমরা অলরেডি পড়ে এই ক্লাসটাতে ইন করেছো, সেটা কি? কন্টিনিউয়াস। কি ভাইয়া? কন্টিনিউয়াস। সো এটাকে তোমরা আরেকটা নামে ডাকতে পারো ভাইয়া, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো সেই স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ, এরপর হচ্ছে আর, প্লাস কি হবে ভাইয়া? এক্স্যাক্টলি মেইন ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, দেন হচ্ছে এক্সটেনশন অর অবজেক্ট। ক্লিয়ার বিষয়টা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এক্সাম্পলের সাহায্যে এর কিছু হেজিটেশন ভার্ব আছে যেগুলো সহজেই আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো এখানে কি লিখলাম? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এটা কি? প্রেজেন্ট প্রোগ্রেসিভের স্ট্রাকচার, হুইচ মিনস কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সো আমরা এখন এক্সাম্পলে চলে যাই। আমি বোর্ডটা ক্লিন করে নিই। ওকে, আমরা কয়েকটা এক্সাম্পল লিখে নিলাম। এক্সাম্পল লেখার কারণটা হচ্ছে আমরা স্ট্রাকচারের সাথে যদি কি করি, এক্সাম্পলগুলি ফলো করি, তাহলে কিন্তু আমাদের বোঝার সুবিধা আরেকটু বেড়ে যাবে। সো আমি দেখো প্রথমে লিখে রাখছি কি, দি কমিটি মেম্বার আর এক্সামিং দি ম্যাটেরিয়াল নাও। এখানে লক্ষ্য করো আর এক্সামিং, হ্যাঁ আর এক্সামিং। এখানে স্ট্রাকচারটা আমাদের কি ছিল? সাবজেক্ট প্লাস এম ইজ, এরপর হচ্ছে আর প্লাস মূল ভার্বের সাথে কি আছে ভাইয়া? আইএনজি আছে, তাই না? সো এখন যদি আমরা একটু খেয়াল করি, দি কমিটি এটা কি? একটা সাবজেক্ট, এরপর হচ্ছে এম ইজ আর, এখান থেকে আর আসলো, আর অ্যান্ড এক্সামিং দি ম্যাটেরিয়াল নাও। সো এটা হচ্ছে কি? প্রেজেন্ট কি ভাইয়া? প্রোগ্রেসিভ, হুইচ মিনস কন্টিনিউয়াস টেন্সের গঠনের উপর একটা সেন্টেন্স। এরপর যদি আমরা খেয়াল করি একটু ডিফারেন্ট ভাবে, আমাদের কি বলা হয়েছে? যে কাজটা বর্তমানে চলমান অবস্থা বা নিকট ভবিষ্যৎকে বোঝায়, সেটাই কি ভাইয়া? প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এখন আমরা নিকট ভবিষ্যতের একটা এক্সাম্পল খেয়াল করি। নিকট ভবিষ্যতের এক্সাম্পলটা এরকম হতে পারে, জিওর্জি ইজ লিভিং ফর ফ্রান্স টুমরো। এটাতে কি? এটা কি ভবিষ্যতের কে নির্দেশ করতেছে না? জিওর্জি সে কি করতেছে? ফ্রান্সে চলে যাবে, তাই তো? যে জিওর্জি ইজ লিভিং ফর ফ্রান্স টুমরো, ফ্রান্সের উদ্দেশ্যে কি করবে? জিওর্জি চলে যাবে। এখন এটা কি একটা নিকট ভবিষ্যৎ যে সে কোথায় যাবে? ফ্রান্স যাবে, তাই তো? এখন এটাকে আমরা কি বলছিলাম? যে আমাদের গাঠনিকভাবে একটু দৃষ্টিপাত করি যে নিকট ভবিষ্যৎকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। আর স্ট্রাকচার ওয়াইজ ফলো করলে জিওর্জি সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব, আর মেইন ভার্বটা কি? লিভ। তার সাথে কি হয়েছে ভাইয়া? আইএনজি যোগ হয়েছে। তাহলে কিন্তু আমরা অনায়াসেই প্রেজেন্ট প্রোগ্রেসিভটা শেষ করে ফেললাম। সো আজকে আমরা কি শেষ করলাম? সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট প্রোগ্রেসিভ, হুইচ মিনস কন্টিনিউয়াস টেন্স। সো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবে।
আর এনি ইনফরমেশন অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্টসে জানিয়ে দেবে। সো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।